ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বৌদি এইরকম কান্না কান্না মুখে গাইছে কেন গো? ওই যে ঠান্ডাটা খেতে পারেনি হয়তো, তাই গলাটা শুকিয়ে গেছে গো। এই না হলে আমার ঝিল্লিমা, ও আমার ঝিল্লিমার জবাব নেই। এইভাবে কাউকে সৎপথে আনা যায়? ঝিল্লিমাই দেখিয়ে দিল, হ্যাঁ এমন শিক্ষা দিল যে কোনো ক্ষতিও হলো না, কত শিক্ষাও পেল। ঝিল্লিমা তোর কোনো তুলনা নেই রে, তোর কোনো তুলনা নেই। কি হলো মিস্টার সিংহরা কই? সেই যে চেঞ্জ করতে গেল এখন এলো না কেন? কি হলো না? দেখো 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 দেখেছো দেখেছো তোমরা? হ্যাঁ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ের সাথে কথা বলছে। আরে তো এক সেকেন্ড, এটা কে বলো তো? ওই ঘোড়া নয় তো? হ্যাঁ ঘোড়া ম্যাডাম এসছে, জানো তো হোলির দিন বাড়ি ফাঁকা পাবে, চলে এসছে। কি বলতে এসছে বলো তো? হ্যাপি হোলি ঋষি। দেখাচ্ছি বলে আমি বার করছি। কত কিন্তু কিন্তু ওকে খবরটা কে দিল বলতো? হ্যাঁ খবরটা কে দিয়েছে? বড় জাস খবর দিয়েছে। আজ না মাথায় পিচকিরি পাবো তাকে। দাদা তুমি গোবর নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে ঝিল্লি, কিন্তু এই বলছি শুকনো গোবর নিয়ে আসবো নাকি ভেজা? না বরং একটু আধ ভেজা গোবর নিয়ে আসি। তাই এই জন্য না তোর এই গাধা তকমাটা ঘুচলো না। ঠিক বলে তা, ঠিক বলে। তাতে আমার এত অপশনস চাই না, শুকনো অশুকনো ভেজা যাই হোক তুমি জাস্ট গোবর নিয়ে এসো। ঘোড়া ম্যাডাম আপনাকে না আমি গ্রিন ঋষির কোলে ঝিল্লি এসে পড়লো, ঋষি কাছে টেনে নিল। এরকমটা আমি কত চেয়েছি, কিন্তু হলো কই লালি? এই যে আপনি একটু থামবেন আর আমার পেছনে পেছনে আসবেন না তো। ভালো লাগে কি? বিস্কুট খাবে? না খাবো না, অনেকবার বলেছি। আর একবারও সাজবেন না, আর পিছন পেছন আসাটা বন্ধ করে দিন আপনি, এই চুলি কোথাকার। এই তোমার এই বাঁদরামোগুলোর জন্য না আমার মান সম্মান সব একের আমি খুইয়ে বসবো। আমি কি করে বুঝবো যে ও? যখন বোঝো না তখন এসব করতে এসো না। আর কত কি করবে তুমি না বুঝে? বলছি এরকম কি চলতেই থাকে? এ তো কিছুই না ম্যাম, মাঝে মাঝে না সব সীমা পেরিয়ে যায়। বিশ্বাস করুন ওদের দুজনের মধ্যে না ভরপুর প্রেম, শুধু স্বীকার করার অপেক্ষা। জানি আমার কোনো অধিকার নেই, তাই তো আমি জোর খাটালে আপনার গায়ে একেবারে জ্বর চলে আসে।
ডিপোদের মতো আবার অধিকার শিখেছি, কন্টা না টেনে একেবারে। ম্যাম বলছি আপনি দোলের জায়গায় যাবেন তো? আচ্ছা তার আগে বলুন তো কি খাবেন? আমি কিছু খাবো না ঝিল্লি, আমি একদম কিছু খাবো আগে দোলের জায়গায় যেতে হবে মৈত্রী ম্যামকে। চলো চলো চলো। শোনো না, শোনো 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 শোনো, আমি রং মাখি না বহু বছর, আসলে আমার না রং মাখতে ভালো লাগে না। আমি তোমায় রং মাখাবো। ও শোনা বাবা, তুমিও দোল খেলবে? হ্যাঁ খেলবেই তো, চলো চলো। আচ্ছা বেশ চলো চলো। বলছি সিসিটিভি ম্যাডাম, ওরা তো চলে যাচ্ছে, আপনি আর কতক্ষণ পর্যবেক্ষণ করবেন? চলুন না একটু গিয়ে ওই রং খেলি। শুনুন মশাই, আমার না খুব খিদে পেয়েছে, তার মধ্যে আপনি বড্ড করছেন, ভাল লাগছে না। খিদে পেয়েছে তো আপনাকে তো বললাম নিন না একটা ক্রিম বিস্কুট খান। আমি খাবো না বিস্কুট। ও বিস্কুট খাবেন না? আচ্ছা ঠিক আছে, আপনাকে না এখানকার বেস্ট ওই জিলিপি আর সিঙ্গারা খাবো নটবরের দোকানে, চলুন আমার সঙ্গে। চলুন 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 লালি। সবাই আপনাকে খুঁজছিল তাই আমি ডাকতে এসেছি, অত ভাও খাওয়ার কিছু হয়নি। হ্যাঁ শোনো না ঝিল্লি, সবাই খুঁজছিল নাকি তুমি? মানে তুমি তো আমাদেরকে টেনে নিয়ে এলে মেজদাকে খুঁজতে। বলছি ঋষি, দেখ ঝিল্লি তো তোকে কাছে চাইতেই পারে, তাই না? আফটার অল তুই কি তোমরা না সবাই মিলে একেবারে ডেপোমি শুরু করেছো। আরেকজন ডেপো মেম্বার সে কোথায়? তাকে দেখছি না তো। রিঙ্কি আছে অথচ তুতুল নেই, তুতুল কোথায়? তাই তো তুমি এখনই চলে যাবে, আর একটু থাকো না, সবাই আছে। ও মামি আচ্ছা আচ্ছা রইলাম তো, এতক্ষণ রইলাম তো, তোরা ছোটরা খেল না, আমি বাড়ি গিয়ে একটু বিশ্রাম করি। আর তাছাড়া একটু তেঁতুল টেতুলও তো গুলতে হবে, তোরা যা ভূত হয়ে আসবি। আমার প্রণাম নেবেন আন্টি। আসলে ঋষি তো বাচ্চাগুলোর সাথে দেখা করতে দেয় না, আর আমি তো একজন বাবা, বলুন আমার উপর দিয়ে কি যাচ্ছে বুঝতে পারছেন? ও হ্যাঁ, বাচ্চাগুলোর জন্য পুজো দিয়েছি, ওদের সাথে তো খুব খেলতে ইচ্ছে করে, পুজো দিতে ইচ্ছে করে, কিছুই তো করে উঠতে পারি না। আপনি প্লিজ আমার হয়ে একটু ওদেরকে দিয়ে দেবেন। ওদের কতটা ভালো লাগবে জানি না, কিন্তু আমার সত্যিই খুব ভালো লাগবে। সত্যিই কি লোকটা এতটাই কষ্ট পাচ্ছে? কি অবস্থা, এক মুহূর্ত চোখের আড়াল করা যাচ্ছে না। কি ঘটনাবহুল কেস। চোখ তো নয়, সিসিটিভি, সব ধরবো। What rubbish is this? কি হচ্ছে এখানে? যে তুই এখানে কি করছিস? হ্যাঁ কেন এসেছিস তুই? কি করছেন দেখি? দাদা দাদা বলে অসুবিধা হচ্ছে না? হবে না, আজ তো দোল, তাই না মামাই? আজ তো মহামিলনের দিন। শুনুন, আমি না অযথা আপনার হাতে কোনো প্রমাণ তুলে দিতে চাই না, যেটাকে আপনি ঘুরিয়ে পেঁচিয়ে কোর্টে প্রডিউস করতে পারেন। আপনার সাথে যা কথা হওয়ার সেটা 14 দিন পর কোর্টে হবে। এভাবে এখানে পার্সোনালি এসে কাউকে ব্ল্যাকমেল করবেন, আশা করি বোঝা গেছে। ঝিলে একদম বিচক্ষণের মতো কথা বলেছে। একটু সময় কথা বলার তোর তো কোনো দরকার নেই, তুই চল এখান থেকে, প্লিজ চল। তুতুল চল এখান থেকে। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল।